আসলে জিহাদের কয়েকটি প্রকার আছে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমরা যেহেতু সিরাত মাহফিল, সিরাতের একটি অর্থ যেহেতু জিহাদ, আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভাইরা শুনতে রাজি আছেন? আমরা একটু তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমার ব্যাপারে জানেন যে আমি অন্যান্য বক্তার মতো না যে গান গজল বইলা চলে যাব, এই ধরনের বক্তা না। আমি যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে জিহাদের ব্যাপারে, আমরা কেন জিহাদের ব্যাপারে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালাই, এই বিষয়টা সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব ভাইরা, ইনশাআল্লাহ বলেন। তো সম্মানিত ভাইরা, দেখেন জিহাদ হচ্ছে আল্লাহ পাকের ফরজ বিধান। বলেন তো জিহাদ আল্লাহ পাকের কি ফরজ বিধান? এই জিহাদের কয়েকটা প্রকার আছে। আমাদের দেশে আমরা অস্ত্র দিয়া জিহাদ করা, এটা আমাদের দেশে ফরজ না, কেননা এটা হচ্ছে দারুল আমান। এটা কি দারুল আমান। কিন্তু আমাদের দেশে কলমের জিহাদ, এটা ফরজ জিহাদ। কথা বলার জিহাদ, এটা ফরজ জিহাদ। এই কাজ করতে হবে, কথা বলার মাধ্যমে জিহাদ করতে হবে, কলমের মাধ্যমে জিহাদ করতে হবে, এবং মানুষের মাঝে আল্লাহর দ্বীন প্রচারের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে জিহাদ করতে হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক কোরআনে কারিমে জিহাদ শব্দটা ব্যবহার করেছেন 41 বার। বলেন তো কতবার? 41 বার। এসএম হিসেবে ব্যবহার করেছেন 14 বার। ফেল তথা ক্রিয়া হিসেবে ব্যবহার করেছেন 27 বার। মোটে আল্লাহ রব্বুল আলামিন এই জিহাদ শব্দটা ব্যবহার করেছেন কোরআনে কারিমে 41 বার। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে সূরাগুলো মাক্কি জীবনে দিয়েছেন, সেই সূরাগুলোতেও জিহাদের কথা আছে। বুঝতে পারছেন ভাইরা? জিহাদ কথাটার উল্লেখ আছে, কিন্তু সেখানে ওই সূরাগুলোতে যে জিহাদের কথা বলা হয়েছে, সেখানে নিজেকে দ্বীনের পথে পরিচালিত করা, আর একজনকে কি দ্বীনের পথে আহ্বান করা, ডাকা, দ্বীন প্রচার করা, দ্বীনের দাওয়াত দেওয়া, এইটাকেও ওই মাক্কি সূরাগুলোতে জিহাদ বলে আখ্যায়িত করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। তবে মাদানী সূরাগুলোতে যে জিহাদ কথাটা উল্লেখ আছে, এই জিহাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে অস্ত্রের মাধ্যমে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা। অস্ত্রের মাধ্যমে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদ করা। সম্মানিত ভাইরা, দেখেন জিহাদ হচ্ছে আল্লাহ পাকের ফরজ বিধান। বলেন তো জিহাদ আল্লাহ পাকের কি ফরজ বিধান? জিহাদের উদ্দেশ্য আছে, আমরা সেগুলো আলোচনা করব। দেখেন আমাদের দেশে কিছু মানুষ আছে, জিহাদের কথা শুনলে তাদের গাজালা দিয়া ওঠে। আছে না নেই? বলেন তো আছে। কিছু মানুষ আছে, মুসলমান আছে, দেখবেন আমাদের সাথে নামাজও পড়ে ঠিক, আবার রমজান মাস আসলে রোজাও রাখে, দানও করে, সদকাও করে, এরপরে হজও গিয়া করে, কিন্তু জিহাদের কথা শুনলে গাজালা দিয়া ওঠে। এই রকমের বাংলাদেশে মুসলমান আছে না? আছে ভাইরা। আমি তাদেরকে বলতে চাই, ভাইরা আপনি কোরআন হাদিস স্টাডি করেন, জিহাদের বিরুদ্ধে আপনি কথা বলেন। যারা জিহাদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধে কথা বলে যারা, তারা নিঃসন্দেহে গাফিলাতির কারণে এই কথাগুলো বলে। আর যদি তারা মন থেকে বলে থাকে, তাহলে আল্লাহ পাকের দৃষ্টিতে এরা হচ্ছে কাফের। এরা কি কথা বলেন? এরা কি কাফের? কারণ আপনি জিহাদকে যদি অস্বীকার করেন, কোরআনে কারিমের 41টা আয়াত আপনি অস্বীকার করবেন। কতটি আয়াত অস্বীকার করবেন? কোরআনের 41টা আয়াত তো দূরে থাক, একটা মাত্র হরফ যদি কেউ অস্বীকার করে, বলেন তার কি ঈমান থাকবে? একটা মাত্র হরফ অস্বীকার করলে তার ঈমান থাকবে না। সুতরাং যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনকে অস্বীকার করে, নিঃসন্দেহে যদি মন থেকে অস্বীকার করে, তাহলে তারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক কিনা?